হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা অনির্দিষ্ট সমাকলন এর বর্ণনামূলক প্রশ্নাবলী যে 1 থেকে 14 অবধি ছিল, সেখানে আমরা 7 অবধি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে আমরা তার পরবর্তী অর্থাৎ 8 থেকে শুরু করে 14 অবধি বাকি অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নাবলীগুলি কমপ্লিট করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং যদি এই চ্যানেলে কেউ নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করি। চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস অফ 2x বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান তোমার দেখাতে হবে মাইনাস অফ এক্স প্লাস 2 কস এক্স প্লাস সি। ঠিক আছে, তো চলো লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস অফ 2x বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস এই কস 2x আচ্ছা কস 2 থিটার একটা আমরা ফর্মুলা জানি। কস 2 থিটার ফর্মুলা কী হয়? কস 2 থিটা সমান হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এরকম একটা ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে, কস 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কস 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বলে লিখতে পারি কিনা? পারি। আচ্ছা, বাই 1 প্লাস সাইন এক্স ডি অফ এক্স। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন সাইন এক্স এই বন্ধনীটা খুলে দাও, তাহলে মাইনাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা এটা একটু সাজিয়ে লিখছি, 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস সাইন এক্স ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা এরপরে এই উপরের যে সংখ্যামালাটা দেওয়া আছে সেইগুলোকে আমরা মধ্যছক বিশ্লেষণ করব। তাহলে দেখো 2 ইন্টু 1, তাহলে 2কে ভাঙে তোমাকে 1 নিয়ে আসতে হবে। তাহলে মধ্যছক বিশ্লেষণ করলে আমি দেখো এইভাবে লিখতে পারি, এই 1 ইন্টু সাইন এক্স যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স। দেখো বিয়োগ করলে কিন্তু এই বিয়োগ করলে এই 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স সমান সাইন এক্স মাইনাস 1, একটু সাজাবার চেষ্টা করছি। ঠিক আছে, 1 প্লাস সাইন এক্স ডি অফ এক্স। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন এই দুটো থেকে দেখো তো কমন কি আছে? কমন আছে 2 সাইন এক্স। তাহলে কি পড়ে থাকলো? 2 সাইন এক্স কমন নিলে এখানে সাইন এক্স পড়ে থাকলো, এখানে 1 পড়ে থাকলো। এই দুটো থেকে তুমি মাইনাস 1 কমন নাও, তাহলে কি পড়ে থাকছে? সাইন এক্স প্লাস 1, তাই না? বাই 1 প্লাস সাইন অফ এক্স ডি অফ এক্স। ওকে, আচ্ছা আমি এদিকে করি, একটু দাগ টেনে নিই। তাহলে ইন্টিগ্রেশন কী থাকলো পড়ে? এখানে সাইন এক্স প্লাস 1 দুবার পেয়েছো, তাহলে একবার লিখো সাইন এক্স প্লাস 1, আর 2 সাইন এক্স মাইনাস 1, 2 সাইন এক্স মাইনাস 1 তোমার পড়ে থাকছে বাই 1 প্লাস সাইন এক্স ডি অফ এক্স। এখন 1 প্লাস সাইন এক্স আর সাইন এক্স প্লাস 1 কেটে দাও, তাহলে থাকছে তোমার 2 সাইন এক্স মাইনাস 1 ডি অফ এক্স। এরপরে ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে 2টা বাইরে কনস্ট্যান্টের জন্য বাইরে চলে এলো, তাহলে সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ইন্টু ডি অফ এক্স। তাহলে 2 সাইন এক্স ইন্টিগ্রেশন কী হয়? মাইনাস অফ কস এক্স হয়, তাই না? আর একের ইন্টিগ্রেশন কত হবে? এক্স প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। তাহলে এখান থেকে তুমি মাইনাস 2 কস অফ এক্স মাইনাস এক্স প্লাস সি পাচ্ছ। যদি মাইনাসটা তুমি কমন নাও তাহলে পাবে মাইনাস ইন্টু এক্স প্লাস 2 কস অফ এক্স প্লাস সি, যেটা তোমাদের ডান পক্ষ ছিল, তাই না? দেখো ডান পক্ষ চলে এসছে রাইট হ্যান্ড সাইড, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রুভড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। চলো এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 9, ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস কস অফ 2x বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স সমান তোমাকে এটাকে বের করে দেখাতে হবে। তো চলো লেফট হ্যান্ড সাইড লিখে নিই। বাম পক্ষ ইন্টিগ্রেশন কস অফ এক্স মাইনাস কস অফ 2x বাই 1 মাইনাস কস অফ এক্স ডি অফ এক্স। ওকে, এরপরে ইন্টিগ্রেশন কস অফ এক্স মাইনাস এই কস 2 থিটার কস অফ 2 থিটা একটা ফর্মুলা আমরা এরকম জানি, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, তাই না? এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে কস 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? কস 2x এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1, তাই তো, বাই 1 মাইনাস কস অফ এক্স ডি অফ এক্স। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন কস অফ এক্স মাইনাস বন্ধনীটা খুলে দাও, তাহলে মাইনাস 2 ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 1 বাই 1 মাইনাস কস অফ এক্স ডি অফ এক্স। উপরেরটাকে আমরা মধ্যছক বিশ্লেষণ করব, তার আগে একটু সাজিয়ে নিই। এই 2 কস স্কোয়ার এক্সটা আগে লিখলাম, তারপরে আমি কোস অফ এক্সকে লিখলাম, শেষে 1কে রাখলাম,
বাই 1 মাইনাস কস অফ এক্স ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা মাইনাস 2 কস স্কোয়ার এক্স, এই কস এক্সকে আমরা লিখতে পারি, বলো কি লিখতে পারি, প্লাস 2 কস অফ এক্স মাইনাস কস অফ এক্স। দেখো 2 কস অফ এক্স থেকে কস অফ এক্স যদি বাদ দাও তাহলে কস এক্স পড়ে থাকে, তাই না, প্লাস 1 বাই 1 মাইনাস কস অফ এক্স ডি অফ এক্স। ওকে, আচ্ছা এরপরে আমি এদিকে লিখি ইন্টিগ্রেশন। এই দুটো থেকে তুমি কমন দেখো, এই দুটো থেকে কি কমন আছে, এই দুটো থেকে তুমি মাইনাস কস এক্স কমন নাও, তাহলে মাইনাস কস এক্স কমন নিলে তোমার কী পড়ে থাকছে, মাইনাস 2 কস এক্স কমন নাও, তাহলে 2 মাইনাস কমন নিয়েছো, তাহলে কস এক্স পড়ে থাকছে, তাই না, আর এখান থেকে একটা মাইনাস থাকবে আর 1 থাকবে পড়ে, তাই না, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 2 কস এক্স ঠিকঠাক আছে। এবার এই দুটো থেকে তুমি মাইনাস 1কে কমন নাও, তাহলে কি পড়ে থাকছে কস এক্স মাইনাস 1, দেখো মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাই 1 মাইনাস কস অফ এক্স ডি অফ এক্স। ওকে, ইন্টিগ্রেশন দেখো এখানে দুবার কস এক্স মাইনাস 1 এসছে, তাহলে একবার কস এক্স মাইনাস 1 লিখো, আর যেগুলো পড়ে আছে অর্থাৎ মাইনাস 2 কস অফ এক্স আর এখানে মাইনাস 1 সেটা হবে, আর নিচে থাকছে 1 মাইনাস কস অফ এক্স ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তুমি মাইনাস 1 যদি কমন নাও, মাইনাস কমন নাও, তাহলে কী হবে, এটা 1 মাইনাস কস এক্স উল্টে যাবে, তাই না, এখান থেকে তুমি যদি মাইনাস 1 মাইনাস কমন নাও এখান থেকেও, তাহলে আসবে তোমার 1 মাইনাস 1 প্লাস 2 কস অফ এক্স আসবে, ঠিক আছে, মাইনাস যদি কমন হয় দুটি প্লাস হয়ে যাবে, বাই 1 মাইনাস কস অফ এক্স ডি অফ এক্স। ঠিক আছে, এখন দেখো এই মাইনাস মাইনাসে গুণ করলে তো প্লাস হয়ে যাবে, আর তোমার দেখো এটা কেটে যাচ্ছে, তাই না, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন তুমি ডিস্ট্রিবিউট করে দাও, তো 1 ইন্টু ডিএক্স থাকছে ইন্টিগ্রেশন, আর দুইটা বাইরে এলো, তাহলে কস অফ এক্স ডি অফ এক্স থাকছে, তাই না, আচ্ছা এটা ইন্টিগ্রেশন তো এক্স হয়ে যাবে, আর কস এক্সের ইন্টিগ্রেশন কী হয়, সাইন এক্স প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি তুমি কী পাচ্ছ, এক্স প্লাস 2 সাইন এক্স প্লাস সি। লক্ষ্য করে দেখো এটাই কিন্তু তোমাদের ডান পক্ষ ছিল, তাই না, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল, তো প্রুভড, বোঝা গেছে। চলো পরে কোশ্চেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 10, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স সমান তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তো চলো লেফট হ্যান্ড সাইড লিখে নিই, লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডি অফ এক্স, এটা আছে, তাই না, আচ্ছা এটা একটু সাজাবো, এই সাইন টু দি পাওয়ার 8xকে আমরা সাইন টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার লিখতে পারি, আবার কস টু দি পাওয়ার 8xকে আমরা কস টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার লিখতে পারি, নিচে থাকছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা এটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে বসাও, তাহলে কী পাচ্ছ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই নিচে যা আছে তাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডি অফ এক্স। ওকে, আচ্ছা এবার এটাকে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে বসাও, তাহলে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, আর এটাকে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে তোমাকে বসাতে হবে, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, নিচে যা আছে তাই রাখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মানে তোমার হচ্ছে সাইন এক্স আর বি মানে হচ্ছে তোমার এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স আর বি মানে হচ্ছে কস স্কোয়ার এক্স, তাই না, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে বসালাম, এটা বসাও তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস বি অর্থাৎ সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স বাই নিচে যা আছে তাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডি অফ এক্স। ওকে, আচ্ছা এরপরে এটার মান দেখো 1 হয়, তাই না, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কত হবে 1, তার স্কোয়ার করলে 1ই থাকছে, আর এদিকটা থাকছে তোমার 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটা থাকছে, আচ্ছা
আর এদিকে তুমি এটার মান লক্ষ্য করে দেখো, এটা মানে একই হবে, তাহলে এক হলো। আর এটা থাকছে তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, ঠিক আছে, ডি অফ এক্স। আর নিচে থাকছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, তাই তো। তাহলে দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এখানে উপরে থাকছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার এক্স, তাহলে এটা পুরোটা একসাথে কেটে যাচ্ছে। তাহলে তোমার পড়ে থাকছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডি অফ এক্স, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন এটাকে এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে না কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাই না। যদি মাইনাস কমন নাও তাহলে মাইনাসটা বাইরে বের করে দিলাম, এটা এই কস স্কোয়ার এক্স যেটা মাইনাস ছিল এবারে প্লাস হয়েছে, আর সাইন স্কোয়ার এক্স যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে মাইনাস থাকলো, এটাকে তুমি একটা ফর্মুলাতে বসাও। লক্ষ্য করে দেখো ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ। কস অফ 2 থিটা, কস অফ 2 থিটার একটা ফর্মুলা এরকম আছে যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। লক্ষ্য করে দেখো এখানে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে এই পরিবর্তে তুমি কি লিখতে পারো কস অফ 2x, তাই না। তাহলে কস অফ 2x ফর্মুলাতে বসে গেল ডি অফ এক্স। আচ্ছা, মাইনাস থাকলো বাইরে, এটা তুমি ইন্টিগ্রেশন অফ কস এম এক্সের ফর্মুলা বসাও, তাহলে কী হয় সাইন এম এক্স, এম মানে হচ্ছে 2, তাহলে সাইন এম এক্স 2x বাই এম অর্থাৎ 2 প্লাস সি, যেখানে সি কি, সি বলো কি, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেটি হচ্ছে -1/2 সাইন অফ 2x প্লাস সি, ঠিক আছে। তোমরা লক্ষ্য করে দেখবে এটাই তোমাদের ডান পক্ষ ছিল, রাইট হ্যান্ড সাইড, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, তাহলে প্রুভড, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 11, ইন্টিগ্রেশন অফ cos 5x প্লাস cos 4x বাই 1 মাইনাস 2 cos অফ 3x dx, এটা সমান তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে মাইনাস অফ এটা, ঠিক আছে। তো চলো আমরা বাম পক্ষ লিখে নিই, লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন cos অফ 5x প্লাস cos অফ 4x বাই 1 মাইনাস 2 cos অফ 3x d of x, ওকে। আচ্ছা, এখানে এই 5xটাকে তুমি মনে মনে এ ভাবো এবং এই 4xকে মনে মনে বি ভাবো, তাহলে এটা যদি এ হয় এটা বি হয়, তাহলে cos a প্লাস cos b হয়ে যাচ্ছে, তাই না। তাহলে cos a প্লাস cos b, cos a প্লাস cos b এর একটা ফর্মুলা আছে, সেটি হচ্ছে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। তো এই ফর্মুলাটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কি পাবো, 2 ইন্টু cos a প্লাস b অর্থাৎ 5x প্লাস 4x বাই 2, তাহলে 9x বাই 2, তাই না। আচ্ছা, ইন্টু ইন্টু cos অফ a মাইনাস b বাই 2, তাহলে 5x মাইনাস 4x অর্থাৎ x বাই 2, আর cos অফ x বাই 2। আচ্ছা, এরপরে এই নিচে এটাকে আমরা cos 2 থিটার সূত্র বসাবো। আচ্ছা, cos অফ 2 থিটা সমান কী হয় 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, তাহলে এখানে আমরা এখানে দেখো 2 থিটা আছে, এখানে 3x, তাই না। এই সূত্র বসাতে গেলে আমরা 3xের জায়গায় 2 থিটাকে ভাবতে হবে, তাই তো। 3xের জায়গায় 2 থিটা ভাবো, তবেই তো আমি cos অফ 2 থিটার ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যদি 3xটা আমার 2 থিটা হয় তাহলে থিটা কত হবে, থিটা হবে 3x বাই 2, তাই না। যদি এখানে 3xটা আমার 2 থিটা হয় তাহলে থিটা মান কত হবে, 3x বাই 2 হবে। তাহলে এই ফর্মুলাটা যখন আমি বসাবো, এই 2 থিটা পরিবর্তে যখন 3xকে বসাবো, তাহলে এটা আমার মডিফাই হয়ে কী দাঁড়াবে 2 cos স্কোয়ার, এই থিটা পরিবর্তে আমরা কত লিখবো 3x বাই 2 মাইনাস 1, অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য এই মানটা পরিবর্তিত এরকম দাঁড়াবে, তাই না। তো চলো লিখি 1 মাইনাস 2 ইন্টু cos 3 থিটা পরিবর্তে আমরা লিখবো এটা 2 cos স্কোয়ার 3x বাই 2 মাইনাস 1 ডি অফ এক্স, ওকে। আশা করি বোঝাতে পারলাম, হ্যাঁ, যে উপর নিচে কোন কোন সূত্রগুলো অ্যাপ্লাই হলো। চলো পরের লাইন, এখানে তোমার থাকছে 2 cos অফ 9x বাই 2 cos অফ x বাই 2, এটা বন্ধনীটা খুলে দাও, তাহলে এটা আছে 1 মাইনাস 2 টু 4 cos স্কোয়ার 3x বাই 2 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2 একে 2 হচ্ছে dx, মানে আলটিমেটলি তুমি পাচ্ছ 2 cos অফ 9x বাই 2 cos অফ x বাই 2 বাই এটা 2 1 3 হয়ে যাচ্ছে নাকি, তাহলে 3 মাইনাস 4 cos স্কোয়ার 3x বাই 2 ডি অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা অপারেশন হিসেবে ওপরে নিচে cos 3x বাই 2 মাল্টিপ্লাই করবো, তাহলে কি দাঁড়াবে 2 cos 9x বাই 2 cos x বাই 2 ইন্টু cos অফ 3x বাই
টু গুণ করলাম, ঠিক আছে, এক্স এটা গুণ করলাম এবং হরের সাথেও সেটা গুণ করব। তাহলে হরের সাথে যদি গুণ করা হয় তাহলে 3 সাথে 3 কস, আচ্ছা পরের লাইন লিখে নিই, তারপরে গুণটা করব। এটা আমাদের হর ছিল, তার সাথে আমি কস অফ 3x/2 গুণ করলাম, উপরে নিচে উভয়ের সঙ্গে কিন্তু আমরা কস অফ 3x/2 গুণ করলাম, ঠিক আছে, ডি অফ এক্স। আচ্ছা, এরপর দেখো এখানে আমার পড়ে থাকছে 2 cos of 9x/2 cos of x/2 cos of 3x/2 বাই, এটা গুণ করলে হয়ে যাচ্ছে তোমার 3 cos of 3x/2, এটা মাইনাস 4 cos স্কোয়ার আর cos, তাহলে cos কিউব হয়ে যাচ্ছে, cos কিউব 3x/2 ডি অফ এক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন 2 cos of 9x/2 cos of x/2 cos of 3x/2 বাই, এটাকে যদি থিটা ভাবো তাহলে দেখো কি পাচ্ছ, 3 cos থিটা, আর এটা হচ্ছে তোমার মাইনাস 4 cos কিউব থিটা, তাই না? দেখো এটাকে তুমি 3x/2কে যদি থিটা ভাবো তাহলে 3 cos থিটা, তাই না, মাইনাস 4 cos কিউব থিটা, আচ্ছা এটা তুমি পাচ্ছ। এখন একটা ফর্মুলা আমরা cos 3 থিটার জানি। আচ্ছা, cos 3 থিটা সমান কি হয়, সমান হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos অফ থিটা। cos 3 থিটা সমান কি হয়, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos অফ থিটা। দেখো ওইটাই আছে, শুধু একটা মাইনাস কমন নিলে কিন্তু আমাকে এটা চলে আসবে, তখন আমরা cos 3 থিটা বসাতে পারি। তাহলে একটা মাইনাস কমন নেব এবং মাইনাসটা আমি একেবারে বাইরে করে দিলাম, ঠিক আছে। তাহলে মাইনাস কমন নিয়ে আমার এটা কি হচ্ছে, এই সূত্রটা বোঝা যাচ্ছে, তাই না? আমার তো আচ্ছা, এই সূত্র যদি অ্যাপ্লাই হয় তাহলে আমরা কি পাবো, cos অফ 3 থিটা পরিবর্তে আমরা কতকে ধরছি, 3x/2কে ধরছি, তাই না? তাহলে এই সূত্রটা আমরা কিন্তু মাইনাস কমন নিয়ে এটাকে থেকে মাইনাস কমন নিয়ে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, ডি অফ এক্স। তাহলে মাইনাস থাকলো, এখানে 3 3 9x/2 হচ্ছে, দেখো তাহলে cos 9x/2 তুমি কাটতে পারো, তাহলে তোমার পড়ে থাকছে 2 cos x/2 cos অফ 3x/2 ডি অফ এক্স, ঠিক আছে। এরপরে এটাকে আমি একটু সাজিয়ে লিখবো, মাইনাস থাকলো 2 ইন্টু এই cos 3x/2টাকে একটু সামনে লিখি, আর cos অফ x/2 ডি অফ এক্স এটা পিছনে লেখা হলো, ঠিক আছে। আচ্ছা, মাইনাস ইন্টিগ্রেশন, এখন এটাকে মনে মনে যদি এ ধরো, ঠিক আছে, এটাকে যদি বি ধরো তাহলে 2 cos a ইন্টু cos b, তাই না, 2 cos a ইন্টু cos b। আবার এটার একটা ফর্মুলা আছে, এটা সমান কি হয়, cos অফ a মাইনাস বি প্লাস cos অফ a প্লাস বি, ঠিক আছে। এই ফর্মুলাটা চলো ইউজ করি, ঠিক আছে। এই 3x/2কে এ ধরলাম, x/2কে বি ধরলাম, তাহলে 2 ইন্টু cos a ইন্টু cos b সমান cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি। তো এই ফর্মুলাটা ইউজ করো, তাহলে তুমি কি পাচ্ছ, cos a মাইনাস বি অর্থাৎ 3x/2 মাইনাস 6/2 cos a মাইনাস বি, হ্যাঁ, প্লাস cos a প্লাস বি, তাহলে 3x/2 প্লাস x/2 ডি অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস এখান থেকে তুমি কত পাচ্ছ, 3x মাইনাস এক্স অর্থাৎ 2x কে 2 দিয়ে ভাগ করলে x থাকছে, আচ্ছা, প্লাস এখানে 3x আর 4x কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 2x থাকছে, cos অফ 2x এখানে cos অফ x ডি অফ এক্স, ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে এখানে থাকছে তোমার মাইনাস ইন্টিগ্রেশন cos অফ x dx প্লাস ইন্টিগ্রেশন cos অফ 2x dx। আচ্ছা, মাইনাস থাকলো, এখানে cos x এর ইন্টিগ্রেশন তোমার হবে sin x, আর cos 2x এর ইন্টিগ্রেশন হবে sin 2x/2 প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে, সমাকলন ধ্রুবক। তাহলে তুমি পাচ্ছ মাইনাস হাফ ইন্টু sin 2x প্লাস sin x প্লাস অফ সি, ঠিক আছে। এটা তোমাদের ডান পক্ষ ছিল, তাহলে
তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, অঙ্কগুলো একটু বড় হবেই, ঠিক আছে, যেহেতু নাম্বারটাও বেশি, তাহলে সেই হিসাবে তোমাকে অঙ্কগুলো একটু বড় হবেই, কিন্তু ধীরে ধীরে বুঝবে, দেখবে সমস্তটা বুঝতে পারে, অসুবিধা কিছু নেই। এবং প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে দেখবে সমস্ত কিছু ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো কোশ্চেন নাম্বার 12, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স cos স্কোয়ার 2x dx সমান তোমাকে এটাকে দেখাতে হবে। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স cos স্কোয়ার 2x d of x। ঠিক আছে, আচ্ছা এই sec স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার এক্স, তাই না? আচ্ছা এবারে এখানে এটাকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, cos of 2 থিটা। cos of 2 থিটা সমান হয় 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা এখানে তুমি অ্যাপ্লাই করার জন্য তোমাকে এই 2xটা 2 থিটা ধরতে হবে। ঠিক আছে, তাহলে তোমার সূত্রটা কী হবে? সূত্রটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, তাই না? যেহেতু cos স্কোয়ার ছিল তাহলে তোমাকে স্কোয়ার দিতে হবে d of x। ওকে, আচ্ছা 1/cos স্কোয়ার এক্স, এটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাতে বসাও, তাহলে কী হয়ে যাবে? এটা 4 cos 4x মানে টু দি পাওয়ার 4x মাইনাস 4 cos স্কোয়ার এক্স প্লাস 1 d of x। ঠিক আছে, আচ্ছা সবার সাথে 1/cos স্কোয়ার এক্সটা মাল্টিপ্লাই করো, তাহলে এটার সাথে তুমি মাল্টিপ্লাই করো, তাহলে তোমার কী পড়ে থাকছে? 4 cos স্কোয়ার এক্স। তুমি যদি এটার সাথে মাল্টিপ্লাই করো তাহলে তোমার পড়ে থাকছে 4, যদি এটার সাথে মাল্টিপ্লাই করো তাহলে তোমার পড়ে থাকছে 1/cos স্কোয়ার এক্স ডিক্স। বোঝা গেছে? আচ্ছা এখানে থাকছে তোমার 4 cos স্কোয়ার এক্স মাইনাস 4, এটা 1/cos স্কোয়ার সমান কী হবে? sec স্কোয়ার এক্স d of x। এরপরে এটাকে তুমি ইন্টিগ্রেশনে ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন এই 4টার আমি 2টাকে বাইরে করলাম আর 2 এখানে রাখলাম, রাখতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটাকে ইন্টিগ্রেশনটা 4টা বাইরে বের করে দাও, তাহলে dx থাকছে, এটা ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স d of x। ওকে, আচ্ছা এখানে এই ফর্মুলাটা যদি বসানো হয়, দেখো 2 cos স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? 2 cos স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি বলো? -1টা এদিকে করে দাও, তাহলে 1 + cos of 2 থিটা বলে লেখা যায় কিনা? যাই তো, 1 + cos of 2 থিটা। তাহলে এখানে আমরা 2 cos স্কোয়ার এক্স এর পরিবর্তে কী লিখতে পারি? এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 + cos of 2 থিটা, তো 2x লিখতে পারি d of x, এখানে d of x দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা এখানে ইন্টিগ্রেশন বাইরে 4 থাকলো d of x, এটা ইন্টিগ্রেশন আছে sec স্কোয়ার এক্স d of x। আচ্ছা তাহলে এটাকেও তুমি সেপারেট করে দাও, তাহলে 2 বাইরে থাকলো, 2 তো কমন থাকলো, আর এখানে এটার ইন্টিগ্রেশন হচ্ছে তোমার dx cos of 2x dx, এটা একটা, আর এখানে 4 dx sec স্কোয়ার d of x, sec স্কোয়ার x d of x। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা করে দাও, তাহলে এখানে 2 থাকলো, x এর dx এর ইন্টিগ্রেশন তো x হবে, আর এখানে cos 2x এর ইন্টিগ্রেশন কী হবে? ইন্টিগ্রেশন cos mx এর ফর্মুলা বসাও, তাহলে কী হয়? sin mx অর্থাৎ 2x/m অর্থাৎ 2, এটা হয়ে গেল। আচ্ছা এদিকটা তোমার 4, এটা ইন্টিগ্রেশন তো x হয়ে যাবে 4x, আর sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কী হয়? sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন 10x হয়, তাই না? তাহলে 10x + c, হোয়ার c ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। আচ্ছা এরপরে তুমি এটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা 2x হয়ে যাচ্ছে, এটা 2 কেটে যাচ্ছে, তাহলে sin 2x থাকছে -4x + 10x + c। এই যদি একটা সাজিয়ে করো তাহলে তুমি 10xটা সামনে করো, তারপরে তুমি sin 2xটাকে রাখো, আর 2x - 4x -2x + c। ঠিক আছে, লক্ষ্য করে দেখবে এটা তোমাদের ডান পক্ষ ছিল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, তাহলে প্রুভড। ওকে, চলো পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 13, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x বাই sin স্কোয়ার এক্স d of x সমান তোমাকে এটাকে দেখাতে হবে। তো চলো লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x বাই sin স্কোয়ার এক্স d of x। ওকে, আচ্ছা আমি এদিকে লিখি ইন্টিগ্রেশন, এই cos টু দি পাওয়ার 4xকে আমরা লিখব cos স্কোয়ার এক্স তার স্কোয়ার বাই sin স্কোয়ার এক্স d of x। আচ্ছা এই cos স্কোয়ার এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি 1 - sin স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, তাই না? এই cos স্কোয়ার এক্স আমরা জানি sin স্কোয়ার এক্স + cos স্কোয়ার এক্স সমান কত হবে? 1, তাহলে cos স্কোয়ার এক্স সমান আমরা লিখতে পারি 1 - sin স্কোয়ার এক্স, স্কোয়ার আছে, স্কোয়ারটা বাইরে দিলাম। আচ্ছা sin স্কোয়ার এক্স d of x,
তাহলে ইন্টিগ্রেশন, এরপরে আমরা এটাকে a মাইনাস বিতে হোল স্কোয়ার ফর্মুলাতে বসাবো। তাহলে কী হবে, এ স্কোয়ার মানে হচ্ছে 1, 2ab অর্থাৎ হবে 2 sin স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার অর্থাৎ sin টু দি পাওয়ার 4x, আচ্ছা, বাই sin স্কোয়ার এক্স ডি অফ এক্স। ঠিক আছে, এরপরে ইন্টিগ্রেশন, এটাকে তুমি ডিভাইড করে দাও, তাহলে 1 বাই sin স্কোয়ার এক্স ডি অফ এক্স মাইনাস 2টা বাইরে এলো, এটা sin স্কোয়ার এক্স মানে sin স্কোয়ার এক্স বাই sin স্কোয়ার এক্স ডি অফ এক্স প্লাস এটা হয়ে যাচ্ছে sin টু দি পাওয়ার 4x বাই sin স্কোয়ার এক্স ডিএক্স। sin এক্সটা প্রত্যেককে ভাগ করে দিলাম, ইন্টিগ্রেশনটা সেপারেট করে দিলাম। আচ্ছা, 1 বাই sin স্কোয়ার এক্স সমান কী হয়, cos এক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন cos এক্স স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, 2 থাকলো বাইরে, এটা তো কেটে গেল, তাহলে থাকছে 1 ইন্টু ডিএক্স, তাই না? আচ্ছা, এখানে ভাগ করলে তুমি পাবে sin স্কোয়ার এক্স ডি অফ এক্স। আচ্ছা, এখন লক্ষ্য করে দেখো, এই cosec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন তো করা যাবে, এটা ইন্টিগ্রেশন করা যাবে, sin স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনটা করা যাবে না, মানে ডিরেক্টলি তুমি করতে পারবে না, তাহলে এটাকে ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা ইউজ করে নিয়ে তারপরে আমি সবগুলোরে একই সাথে ইন্টিগ্রেশনটি করব। আচ্ছা, এখানে আমরা একটা ফর্মুলা লিখে নিই, cos অফ 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে চলো আমরা 2 sin স্কোয়ার থিটা এর মানটা বের করি। 2 sin স্কোয়ার থিটা সমান কী হবে, তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, cos থিটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে 1 মাইনাস cos অফ 2 থিটা, তাই না? আচ্ছা, তাহলে চলে পরের লাইনে আমি এই sin স্কোয়ার 2 sin স্কোয়ার থিটা এটাকে আমরা এইভাবে সাজাবো এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে cosec স্কোয়ার এক্স ডি অফ এক্স 2 ইন্টিগ্রেশন ডি অফ এক্স, এটাকে আমি লিখলাম 2 sin স্কোয়ার এক্স। এখন তোমরা বলে এখানে 2 তো ছিল না, এখানে 2 লিখলাম, তাহলে এখানে 1/2 মাল্টিপ্লাই করে দিই, তাহলে ব্যালেন্স হয়ে গেল ডি অফ এক্স। এরপরে তুমি দেখো এটা এরকমভাবে চলে এসছে, অর্থাৎ এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তাহলে cosec স্কোয়ার এক্স ডি অফ এক্স মাইনাস 2 ইন্টু ডি অফ এক্স হাফ, এর পরিবর্তে আমরা লিখবো এটা 1 মাইনাস cos অফ 2x ডি অফ এক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডি অফ এক্স 2 ডি অফ এক্স প্লাস হাফ থাকলো বাইরে, এটার ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 2x ডি অফ এক্স। ওকে, আচ্ছা, এরপরে তুমি সবগুলোর ইন্টিগ্রেশন একসাথে করে দাও। cosec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস অফ cosec এক্স, তাই তো, সরি মাইনাস cosec এক্স না, মাইনাস cot এক্স হয়, মাইনাস cot এক্স। আচ্ছা, মাইনাস 2 ডিএক্সের ইন্টিগ্রেশন তো এক্স হবে, এখানে হাফ থাকলো, এখানে ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, আর এই cosec ইন্টিগ্রেশন cos 2x এর ইন্টিগ্রেশন, এটা তুমি ইন্টিগ্রেশন cos mx এর ফর্মুলা বসাও, তাহলে কী হয় sin mx অর্থাৎ sin 2x বাই m অর্থাৎ 2 প্লাস অফ c, হোয়ার c ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এটা একটু সাজিয়ে নাও, তাহলে তোমার থাকছে মাইনাস অফ cot x মাইনাস 2x, আর এটা হয়ে যাচ্ছে তোমার x/2, এটা হয়ে যাচ্ছে মাইনাস sin 2x বাই 2 দুগুণে 4 হচ্ছে প্লাস অফ c। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি যদি মাইনাসটা কমন নাও, তাহলে কি হচ্ছে, মাইনাস কমন নিলে তোমার থাকছে 2x, এটা তো মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস x/2, এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে sin 2x বাই 4, আর এটা তোমার প্লাস হয়ে যাচ্ছে cot অফ x প্লাস c, তাহলে মাইনাস, এটাকে তুমি ক্যালকুলেট করো, 2 দুগুণে 4, 4x মাইনাস x অর্থাৎ 3x, তাহলে 3x/2 প্লাস sin 2x/4 প্লাস cot অফ x প্লাস c। ঠিক আছে, এটাই তোমাদের ডান পক্ষ ছিল, তাহলে বাম পক্ষ সম ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, তাহলে প্রুভড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। এরপর দেখো লাস্ট কোশ্চেন 14, ইন্টিগ্রেশন sin mx ইন্টু sin nx dx, যেখানে m স্কোয়ার নট ইকুয়ালস টু n স্কোয়ার, সেটা সমান তোমাকে এটা বের করে দেখাতে হবে। তো চলো আমরা বাম পক্ষ লিখে নিই, লেফট হ্যান্ড সাইড, ইন্টিগ্রেশন sin mx sin nx d অফ x। ঠিক আছে, এখন এই mx কে তুমি যদি a ভাবো এবং এই nx কে তুমি যদি b ভাবো, তাহলে দেখো sin a ইন্টু sin b,
তাই না? সাইন এ ইন্টু সাইন বি পাচ্ছ। যদি এম এক্সটা তোমার এ হয়, এন এক্সটা বি হয়, তাহলে সাইন ইন্টু সাইন বি পাচ্ছ। এবার সাইন এ ইন্টু সাইন বির একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? না, ফর্মুলাটা হয় হাফ ইন্টু কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, এই ফর্মুলাটা হয়। এখন আমি এক্ষেত্রে এম এক্সকে এ এবং এন এক্সকে বি ধরে এই ফর্মুলাটা এখানে ইউজ করব। ঠিক আছে, তারপরে দেখি কী আসছে। হ্যাঁ, তো চলো ইন্টিগ্রেশন। তাহলে এই হাফটা আমি ডাইরেক্ট একেবারে বাইরে বের করে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু কনস্ট্যান্ট কস এ মাইনাস বি, তাহলে আমরা কত লিখব? কস এ মানে তোমার এম এক্স মাইনাস বি মানে হচ্ছে এন এক্স, তাই না? মাইনাস কস অফ এ প্লাস বি, তাহলে এম এক্স প্লাস এন এক্স প্লাস এন এক্স ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা এবারে হাফ থাকলো কস অফ, এখান থেকে তুমি যদি এক্সটা কমন নাও তাহলে এম মাইনাস এন ইন্টু এক্স পাবে, তাই না? এখান থেকে তুমি যদি এক্সটা কমন নাও তাহলে এম প্লাস এন ইন্টু এক্স পাবে। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি ডি অফ এক্স। ঠিক আছে, এরপরে তুমি ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও। তাহলে হাফ থাকলো ইন্টিগ্রেশন কস অফ এম মাইনাস এন ইন্টু এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কস ইন্টু এম প্লাস এন এক্স ডি অফ এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে হাফ থাকলো বাইরে, এটা বন্ধুটা ক্লোজ করে দাও। হাফ থাকলো আচ্ছা কস, এটাকে তুমি এম মনে করো, পুরোটা এম মনে করো, তাহলে কস এম এক্সের ইন্টিগ্রেশন কী হয়? সাইন এম এক্স, অর্থাৎ এম মাইনাস এন ইন্টু এক্স বাই এম হয় না? এখন এম মানে তোমার কত? এম মাইনাস এন, তাই তো? আচ্ছা এখানে এটাকে তুমি এম মনে করো, তাহলে কস এম এক্স, তাহলে কস এম এক্সের ইন্টিগ্রেশন কী হয়? সাইন এম এক্স, তাহলে সাইন এম প্লাস এন ইন্টু এক্স বাই এম হয়, এম মানে তোমার হচ্ছে এম প্লাস এন, প্লাস তোমাকে একটা সি রাখতে হবে। সিটা আমি একেবারে বাইরে রাখলাম। বলো যেখানে সি হচ্ছে কি? সি হচ্ছে সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে হাফ তোমার থাকছে বাইরে, আর কিছু আচ্ছা লিখিনি, সাইন এম মাইনাস এন ইন্টু এক্স বাই এম মাইনাস এন সাইন এম প্লাস এন এক্স বাই এম প্লাস এন প্লাস সি। এখন তুমি লক্ষ্য করে দেখো, এটাই তোমাদের ডান পক্ষ হিসেবে দেওয়া ছিল, তাই না? তাহলে আমার চলে এসছে, তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমরা ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড পেলাম, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ওকে, চলো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, চলো।